গুড মর্নিং, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 8টা। এ দেখো এখন 8টা বাজে, আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। আর এই জানলাটাতে না প্রচুর রোদ আসে, তাই বালিশ দুটো রোদে দিয়ে দিয়েছি। আর আম গাছের মুকুল দেখো কত ভরে গেছে, দেখো এত রোদ এসছে বিছানার মধ্যে পড়েছে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখছো আমি আর জিসা। জিসাকে একটু ডক্টর দেখাতে হবে, খুবই সামান্য একটা সমস্যা হচ্ছে, তাও দেখি নাই ভালো। তো সেই জন্যে টিউলিপ নার্সিংহোমে যাচ্ছি। মানে আমার বাড়ি থেকে টোটো করে গেলে 40 টাকা খরচা হবে। টাকার কথা এই কারণে বললাম, তাহলে তোমরা দূরত্বটা বুঝতে পারবে আমার বাড়ি থেকে কতটা দূরত্ব। ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন রান্নাতে লেগে পড়েছি। আগে অনেকগুলো রান্না হয়ে গেছে, আর এই রান্নাটা লাউ দিয়ে আর তোমার গোবিন্দভোগ চাল দিয়ে এই রান্নাটা করছি। এই রেসিপিটা খুবই ভালো, একদম নতুনত্ব রেসিপিটার মধ্যে আছে। আর পরে যেহেতু ব্লগটা ভয়েস ওভার দিয়েছি, খেয়েও হাজব্যান্ড জিসা পর্যন্ত খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, আমার নতুন চ্যানেলকে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন 12টা বেজে গেছে। সকালে গিয়েছিলাম ডাক্তারখানায় জিসাকে নিয়ে, রান্না করছি। রান্নার একটাও আমি চেখে দেখতে পারিনি, নুন মিষ্টি চেখে বা টেস্টটা কীরকম হলো চেখে দেখতে পারিনি। আন্দাজে আজকে রান্না করছি। রান্না হয়ে যাওয়ার পর স্নান করতে যাবো, সে মেয়ে আর হাজব্যান্ডের জন্য করে নিলাম রান্নাটা। তো ওই জন্যই বলছি চাকতে পারিনি। নার্সিংহোম থেকে এসে তোমার জামাটা ছাড়া হয়নি, মুখ হাত পাগুলো ধুয়ে নিয়েছিলাম। দুপুরবেলায় যেরকম আমি পুজো করি ওরকমই বাবার মাথায় জল দেবো, শুধু ডিফারেন্স হচ্ছে যেহেতু আমি উপোস করে আছি, এটাই হচ্ছে কারণ। আর খুবই মানে দুর্বল লাগছে শরীরটা, মানে এমনি জল খেতে ইচ্ছা করছে। আমার খিদে পায় না, কিন্তু খুব জল টেস্টটা পায়। মিষ্টির জল সকালে খেয়েছিলাম, লেবু দিয়ে মিষ্টির জল। এখন রান্নাটা একটু বাকি আছে। আর যেটা রেসিপি বানালাম লাউ দিয়ে, সেটাও টেস্ট করতে পারিনি কীরকম হয়েছে, কিন্তু যা মনে হলো আন্দাজে দিয়েছি ভালোই হবে, সেটা পরে বুঝতে পারবো বা ওরা খেয়ে বলবে। তো বন্ধুরা, আজকে 9 তারিখ, 9 তারিখে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। মানে শিবরাত্রির গেছে 8 তারিখ, আর 9 তারিখেও শিবরাত্রি আছে। আজকে আমি উপোস করে আছি। তো তোমাদের কাকটা দেখাচ্ছি, দেখো ওখানে বসে আছে, একটু পরে এদিকেও আসবে। আমি ছাদে আসলেই আমার গলা পেলেই ও আমার কাছে চলে আসে। এই যে এখানে বাতাসা দিয়েছি, এই যে একটু পরে খেয়ে নেবে। টমেটো গাছ লাগিয়েছে, এগুলো সব ওপর দিকে উঠবে গাছগুলো। ওখানে একটা টমেটো হয়েছে। হাওয়া চালাচ্ছি, জামা কাপড়গুলো সব হাওয়াতে হয়ে যাচ্ছে, উঠছে। চুলটা মাথাটা ঘষেছিলাম তো সেই জন্য চুলটা শুকিয়ে নিলাম। তো ঠাকুর ঘরে চলে আসলাম, আর এখন জোগাড় টোগাড় করবো। আর এখন যেটা দেখছো, আমার পুজো হয়ে গেছে, কিন্তু আমার দেখো প্রদীপ দিয়ে দিয়েছি, ঘিয়ের প্রদীপ। খুব সুন্দরভাবে মন দিয়ে পুজো করলাম। আগে ধারণা ছিল যে শিবরাত্রির বুঝি ভালো বর পাওয়ার জন্যে। আইবুড়োবেলায় আমি কোনোদিনও শিবরাত্রি করিনি, তো বিয়ের অনেক পরেই শিবরাত্রি শুরু করেছি, যেদিন থেকে আমার ধারণাটা চেঞ্জ হয়েছে যে শিবরাত্রি শুধু ভালো বর পাওয়ার জন্য না, তার সাথে সাথে অনেক কিছু এই ব্রতের মধ্যে লুকিয়ে আছে। আমার পুজো হয়ে গেছে, আর আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে সাবু মাখা। খুব ভালো থেকে